নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত 4টি আমল করতেন। তার মধ্যে 1 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা দিনের মধ্যে সর্বপ্রথম যে আমলটি করতেন সে আমলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। শুধুমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে শেষ করতেন না, তিনি কোরআন তেলাওয়াত করতেন, পাশাপাশি কোরআন তেলাওয়াতের মধ্যে যখন তার সামনে কোরআনুল কারীমের জাহান্নামের আয়াতগুলো যখন তার সামনে শো করে, তার সামনে যখন চলে আসে, সঙ্গে সঙ্গে তিনি দুহাত উঁচু করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। তদরূপ ভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের সময় তার চোখের সামনে যখন জান্নাতের আয়াতগুলো শো করত, জান্নাতের আয়াতগুলো যখন তার সামনে চলে আসতো, তখন তিনি সঙ্গে সঙ্গে দুই হাত উঁচু করে আল্লাহকে বলতেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে সেই জান্নাত নসিব করো, পরকালে আল্লাহ আমাকে পরকাল দিবসে আমাকে জান্নাত লাভ করো, জান্নাত দান করো। এইরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য উপদেশ স্বরূপ বলে গেছেন, তোমরা 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন 3 পারা করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে। 10 দিনে তোমরা একটি কোরআন খতম দিয়ে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে মডেল আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, যে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই শিক্ষা আমাদের উম্মত হিসেবে পালন করার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের জন্য একটা সুন্দর ঘর তৈরি করে দিবে। 1 নম্বর আমল চলে গেল। তাহলে 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত 1 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। 2 নম্বর যে আমলটি করতেন সেই আমলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, তিনি 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 9 তারিখ পর্যন্ত তিনি সিয়ামরত অবস্থায় থাকতেন, রোজা রাখতেন। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে সক্ষম হয় না, ওই ব্যক্তি যেন আরাফার দিবসে, আরাফার দিনে রোজা যেন মিস না দেয়। আরাফার দিনের রোজা যেন প্রত্যেকটা উম্মতি একটা করে রোজা যেন পালন করে। এর জন্য সম্মানিত ভাইরা আমার, একটা রোজা আমাদেরকে রাখতে হবে এই 10 দিনের মধ্যে। যেই দিন আরাফার দিন অবস্থিত হবে, যেই দিন হাজী সাহেব আরাফার ময়দানে গিয়ে অবস্থান করবে, এই দিন আমাদেরকে একটা রোজা রাখতে হবে। এই রোজা রাখার ফজিলতটা কি? এই রোজা রাখার ফায়দাটা কি? ফায়দা হচ্ছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তিগুলো হজ করতে যায়, যেখানে হজ করা হয়, আরাফার ময়দানে গিয়ে হাজিরা যেই সওয়াব লুটে নেয়, যদি কোনো মানুষ নিজের গৃহে থাকা অবস্থায় একটা রোজা রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজির পরিমাণই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের মধ্যে বেশি বেশি জিকির করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে বেশি পরিমাণে স্মরণ করো, আমি তোমাদেরকে অধিক পরিমাণে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো যে কোনো কাজের মাধ্যম দিয়ে। আমার জমিনের উপরে, আসমানের নিচে যত রকম হালাল কাজ রয়েছে, এই হালাল কাজ দ্বারা, হালাল ভালো ভালো আমল দ্বারা, ভালো ভালো কাজ দ্বারা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে অধিক পরিমাণে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হলো তিনি 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি আল্লাহর জিকির করতেন,
বেশি বেশি আল্লাহর স্মরণ করতেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাওবা করতেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে পানাহ চাইতেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে যেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয়। বলুন আমিন। তাহলে সম্মানিত ভাইরা আমার, এই 4টি আমল আমি আবারও রিপিট করতেছি। 1 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত 4টি আমলের 1 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। 2 নম্বর আমল হলো 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। 3 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন বেশি বেশি জিকির করতেন, আল্লাহর স্মরণ করতেন। 4 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি করতেন সেটি হলো তিনি বেশি বেশি তাওবা করতেন, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইতেন। তাহলে আমাদেরকেও জরুরি যে আমরা তার উম্মত হিসাবে সেই আদর্শ ফলো করা আমাদের জন্য দায়িত্ব কিনা। এই জন্য এই 4টি আমল আমরা কখনোই ছেড়ে দিব না। এই 4টি আমল আমরা সব সময় এই 10টা দিন করার চেষ্টা করব। আমাদের বছরের মধ্যে প্রত্যেকটা দিন যেভাবেই কাটুক না কেন, কিন্তু এই 10টা দিন আমরা একটু গুরুত্বপূর্ণ দিন আল্লাহর কাছে, সেই জন্য আমরাও একটু গুরুত্ব দিয়ে এই 10টি দিন আমরা 4টি আমল করব। তো ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা এই 4টি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার মতো তৌফিক সুযোগ করে দিক। বলুন আমিন। এই বলে আমি আমার আজকে এখানেই সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।